আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে কোকা-কোলা বয়কট করছেন, তবে ফেসবুক কেন বয়কট করছেন না? চাঞ্চল্যকর প্রশ্নের জবাব। বাংলাদেশে ভয়াবহ বয়কটের মুখে পড়েছে কোকা-কোলা। মূলত কোকা-কোলার একটি বিজ্ঞাপনকে ঘিরে এই তোলপাড় অবস্থা। কোকা-কোলা যদি এই বিজ্ঞাপনটি তৈরি করে নিজেদেরকে ফিলিস্তিনপন্থী হিসেবে ঘোষণা না করত, তবে আমার মনে হয় এরকম সমালোচনার মধ্যে পড়তো না এই কোমল পানীয়টি। প্রিয় বন্ধুরা, ঘটনার মূলে আমরা প্রবেশ করতে চাই। সংশ্লিষ্ট সূত্র বলছে যে বাংলাদেশে কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা এই বয়কটের কারণে ভয়াবহ ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে। এখন আমরা জেনে নিতে চাই যে কোকা-কোলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা কী। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে যদি কোকা-কোলা বয়কট করেন, তাহলে ইহুদিদের প্রতিষ্ঠিত ফেসবুক সহ অন্যান্য প্রাযুক্তিক অনুষঙ্গগুলোকে বয়কট করছেন না কেন? এই প্রশ্নের যৌক্তিকতা আছে কি? আমরা বলবো। গুটিকতক আবার এই বয়কটকে ধর্মীয় ঠুনকো আবেগ হিসেবে চিহ্নিত করেছেন। যারা ফিলিস্তিনের ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং লড়াইয়ের ইতিহাস জানেন, তাদের পক্ষ থেকে এ ধরনের প্রশ্ন আসছে না, আসছে তাদের পক্ষ থেকে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমকে ভাইরাল প্রবণতা বলে উড়িয়ে দেবার মানসিকতা পোষণ করেন। আসল কথা হলো, কোকা-কোলাকে বয়কট করার ব্যাপারটা ধর্মীয়ভাবে ইহুদিদের সঙ্গে মুসলমানদের বিরোধের বিষয় নয়। উগ্র ইহুদিবাদ, যেটা গোটা বিশ্বের জন্য অভিশাপ স্বরূপ, তার সঙ্গে মানবতাবাদী মানুষের বিরোধিতার বিষয়টাই এখানে মুখ্য। কোকা-কোলার তিনটি সর্ববৃহৎ স্টেক হোল্ডার হল বার্কশেয়ার হাথাওয়ে ইনক, ভ্যানগার্ড গ্রুপ এবং ব্ল্যাক রক। প্রত্যেকটা কোম্পানিরই ইসরায়েলে বিশাল বিনিয়োগ রয়েছে। বিশেষ করে ভ্যানগার্ড ইসরায়েলের সমরাস্ত্র খাতের সবচেয়ে বড় ইনভেস্টরদের একটি। ভ্যানগার্ড একটি আমেরিকান কোম্পানি। এটি সরাসরি ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে এবং ইসরায়েলের অস্ত্র খাতে বিনিয়োগ করছে। সুতরাং কোকা-কোলাকে বয়কটের কারণটা মুসলমানদের ইহুদি বিদ্বেষের বিষয় নয়, দ্বন্দ্বটা নিপীড়ক আর মজলুমের মধ্যে। বিভিন্ন দেশের অনেক ইহুদি ধর্মগুরু এবং সাধারণ ইহুদিরা গাজায় নেতানিয়াহুর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এবং এখনও করছেন। 2023 সালের 18 অক্টোবর ইহুদি ধর্মগুরুদের সংগঠন জুইশ ভয়েস ফর পিস এর সদস্যরা মার্কিন কংগ্রেসের ভেতরে ঢুকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু বা রাবাই যোগ দিয়েছিলেন। সুতরাং সারা বিশ্ব জানে যে ইহুদি ধর্মাবলম্বী মানেই গাজায় গণহত্যার পক্ষের মানুষ নন। কেবল যেসব ইহুদি নেতানিয়াহুর উগ্র ইহুদিবাদকে সমর্থন করেন, তারা গাজায় জঘন্যতম গণহত্যাকে সমর্থন করছেন। ফেসবুক বা অন্য প্রাযুক্তিক মাধ্যমগুলোর প্রতিষ্ঠাতারা এখনও ঘোষণা দেননি যে তারা ফিলিস্তিনের গণহত্যার পক্ষে এবং ফিলিস্তিনের স্বাধীনতার বিপক্ষে, কিন্তু কোকের মালিক পক্ষ প্রকাশ্যে ফিলিস্তিনের মজলুম মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। এমনকি তারা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ফিলিস্তিনি ভূখণ্ড কিরাত গাজে কোকা-কোলার কারখানা স্থাপন করেছে, যেখানে কেবল ইসরায়েলিরা কাজের সুযোগ পেয়েছে। ফিলিস্তিনের যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলাকারী দক্ষিণ আফ্রিকা কোনো মুসলিম প্রধান রাষ্ট্র নয়। সবচেয়ে কঠিন উদ্যোগ নিয়েছে কলম্বিয়া, সেটিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়। সুতরাং ধর্মকে সামনে এনে ইহুদি মুসলমানের দ্বন্দ্ব দেখিয়ে গাজায় নিকৃষ্টতম অপরাধকে কখনোই আড়াল করা যাবে না। তাছাড়া মানুষের জীবন কখনোই আবেগের বাইরে নয়। ন্যায্যতার জন্য আবেগেরও প্রয়োজন আছে। শত শত মসজিদ ধ্বংস করায় মুসলমানরা যদি আবেগ আপ্লুত হন, গির্জায় আগুন দেয় খ্রিস্টানরা যদি প্রতিবাদ মুখর হন, তবে এর মধ্যে সাম্প্রদায়িকতা খুঁজছেন কেন? তার মানে আপনার মনের মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিবাদী শয়তান লুকিয়ে আছে। নচিকেতা চক্রবর্তীর কথায় আমার একটা জীবনমুখী গান আছে এরকম, জাতি বিদ্বেষেতে ব্যস্ত যারা, তাদের বলা হোক পৃথিবীতে দুটোই জাতি, গরিব আর বড়লোক। একইভাবে বলতে পারি দুনিয়ায় কেবল দুটো সম্প্রদায় আছে, এক শোষিত নির্যাতিত, দুই শোষক নিপীড়ক। এখন ভাবুন কোন পক্ষে আপনি যাবেন, মজলুমের পক্ষে না নিপীড়কের পক্ষে? বাংলাদেশে কোকা-কোলার বিরুদ্ধে যে বিরল প্রতিবাদ উচ্চারিত হয়েছে, এটা নিঃসন্দেহে সারা বিশ্বে মজলুমের পক্ষে একটা উদাহরণ হয়ে থাকবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে যে কোকাকোলার বিরুদ্ধে এই অবস্থান তাদের বাণিজ্যের ক্ষেত্রে ভয়াবহ ক্ষতি করেছে। সুতরাং এভাবেই যদি মজলুমের পক্ষে এবং নিপীড়কের বিরুদ্ধে সবসময় মানুষ সোচ্চার হয়, তাহলে অবশ্যই পৃথিবীতে মানবতার পক্ষে কিছু না কিছু করা হয়। বন্ধুরা, আসুন আমরা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেই, কারণ এই পৃথিবী যুদ্ধমগ্ন থাকুক তা আমরা কখনোই চাই না। আমরা চাই শান্তিময় সম্প্রীতির একটি দুনিয়া। Save the world and humanity, stop genocide, cruelty, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Save the world and humanity, stop genocide, cruelty, for well over friendship most favor. Listen, O rubber, shaming forever. Inna Allah yuhibbul ladina yuqatiluna fi sabilihi saffan kannahum bunyanun marsus. হবেই হবে জালিমের ক্ষয়, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। আসুন শান্তির পৃথিবীর পক্ষে আমরা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে
আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনার সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা